ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অভিমুখে ভারতীয় জনতা পার্টির লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আজ দিনভর এই আখাউড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এর প্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে এখানে বিজিবির তরফ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষ করে এই আখাউড়া স্থলবন্দরে আমরা বিজিবির অতিরিক্ত সদস্যদের আমরা মোতায়েন থাকতে দেখেছি এবং তারা দিনভর বেশ তৎপরতা ছিলেন। আমরা কথা বলেছিলাম বিজিবির অধিনায়ক ৬০ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল এম জাবির বিন জব্বারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সীমান্ত এলাকাতে তৈরি না হয় সেজন্য তারা সচেষ্ট ছিলেন এবং সবগুলো সীমান্ত এলাকাতে তারা তাদের যেই স্বাভাবিক যে টহল আছে সেটির কিন্তু তারা মাত্রা তারা বাড়িয়ে দিয়েছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আজকে এখানে আমরা আমরা লক্ষ্য করিনি। তবে এখানে আমরা যেটি দেখেছি যে আসলে দিনভর কিন্তু আসলে যাত্রীদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করেছিল। মূলত ভারত থেকে বাংলাদেশে আসা যেসব যাত্রীরা তারা অভিযোগ করছিলেন যে এই যে আজকে দিনভর কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে রেখেছিল যারা আসলে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করছিলেন তারা, এবং এর জন্য কিন্তু আসলে তারা বেশ আতঙ্কিত ছিলেন। এছাড়া ভারতের আগরতলার যেসব হোটেল রেস্তোরাঁ আছে সেখানেও কিন্তু বাংলাদেশিদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে আমরা কিছু অভিযোগ পেয়েছি এবং তারা বলছেন যে কিছু উচ্ছৃঙ্খল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিন্তু এই বাংলাদেশি যেসব যাত্রী আছেন তাদের উপর কিন্তু হামলা করার কিন্তু চেষ্টা করেছিল। তবে আসলে দিনভর কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর আমরা পাইনি। শুধুমাত্র এই বন্দর দিয়ে যাত্রী পারাপার সীমিত হওয়া ছাড়া সব ধরনের কার্যক্রম কিন্তু স্বাভাবিক ছিল এবং স্থলবন্দরের যেই বাণিজ্যিক কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিক ছিল। তবে এখানে একটি তথ্য দিয়ে রাখতে চাই, আখাউড়া স্থলবন্দর দিয়ে আজকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে সেগুলো কিন্তু আসলে এই যে ভারতের যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের কারণে কিন্তু আগরতলা স্থলবন্দর থেকে আসলে খালাস করতে পারেনি আমদানিকারকরা। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এখানকার সবশেষ পরিস্থিতি।